ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব। কমপ্লিমেন্ট দু প্রকারের, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যখন কোনো শব্দ সাবজেক্ট সম্পর্কে কোনো নতুন তথ্য দেয় তখন তাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। যেমন এখানে রয়েছে দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার। এখানে রাউন্ড শব্দটি আর্থ সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে, অতএব এটি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট যখন কোনো শব্দ বাক্যের যে অবজেক্ট থাকে তার সম্পর্কে নতুন কোনো তথ্য দেয় তখন তাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। যেমন উই কল হিম টাইগার, আমরা তাকে বাঘ বলি। এখানে তাকে বলি, অর্থাৎ অবজেক্ট সম্পর্কে এখানে কিছু বলা হচ্ছে, এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এই অবজেক্টিভ কমপ্লিমেন্টের আরেকটি নাম আছে যাকে বলে ফ্যাক্টেটিভ অবজেক্ট। চলো আমরা মূল আলোচনায় এসে পুরো বিষয়টি শিখে নিই। কমপ্লিমেন্ট, প্রথমত তোমরা মনে রাখবে বি ভার্বের পর যে শব্দ বসে মূলত তাকেই কমপ্লিমেন্ট বলে। এটা সংক্ষেপে বললাম, বি ভার্বের মধ্যে রয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি। যখন কোনো সেন্টেন্সে দেখবে যে বি ভার্বের পর কোনো শব্দ বসেছে তাকে তোমরা কমপ্লিমেন্ট বলতে পারো, তাকে অবজেক্ট বলে না। এবার আসছি গ্রামারের ভাষায় কমপ্লিমেন্ট কি। যে নাউন, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, এগুলোকে তোমরা নিশ্চয়ই চেনো। নাউন নামবাচক শব্দ, অ্যাডভার্ব হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে কোয়ালিফাই করে এমন শব্দ, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে এমন শব্দ। যে নাউন, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ বাক্যে সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাকে কমপ্লিমেন্ট বলে। দেখো উদাহরণের মাধ্যমে কিভাবে আমরা বলতে পারি বিষয়টিকে। হি ইজ এ টিচার, এখানে হি হচ্ছে সাবজেক্ট, টিচার হচ্ছে অবজেক্ট। অবজেক্টের জায়গায় বসেছে, এটাকে অবজেক্ট বলা যাবে না। টিচার তার সম্পর্কে কিছু বলছে, সে এবং টিচার একই ব্যক্তি এবং তিনি যে টিচার তার সম্পর্কে একটা নতুন তথ্য দিচ্ছে এই শব্দটি, অতএব টিচার হচ্ছে কমপ্লিমেন্ট। শি লুকস হ্যাপি, শি তাকে আনন্দিত লাগছে, হ্যাপি, তো হ্যাপি তার সম্পর্কে একটা নতুন তথ্য দিচ্ছে, অতএব হ্যাপিটা হচ্ছে কমপ্লিমেন্ট এবং এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অর্থাৎ সাবজেক্টকে কোয়ালিফাই করছে। উই কনসিডার হিম অনেস্ট, আমরা তাকে সৎ বলে বিবেচনা করি। অনেস্ট তাকে, অর্থাৎ অবজেক্টকে আমরা সৎ বলে বিবেচনা করি। এখানে অনেস্ট যে শব্দটা, এটা অবজেক্টকে কোয়ালিফাই করছে, অবজেক্ট সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে, অর্থাৎ এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। দে কল্ড হিম এ ফুল, তারা তাকে বোকা বলে, তাকে বোকা বলে, তাকে। এখানে ফুল শব্দটি অবজেক্টকে কোয়ালিফাই করছে বা অবজেক্ট সম্পর্কে কিছু বলছে, অতএব এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার কিছুটা তো বলেই দিলাম, এবার আসছি কমপ্লিমেন্ট দুই প্রকার, ইতিমধ্যেই এগুলো বলা হয়ে গেছে। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, হি বিকেম এ সোলজার, এই যে হি এবং সোলজার একই ব্যক্তি, সোলজারকে সাবজেক্টকে বলছে। দ্য আর্থ ইজ রাউন্ড, আর্থ সম্পর্কে বলছে, রাউন্ড যে পৃথিবী গোলাকার, সাবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে। আই এম হ্যাপি, এখানে হ্যাপিকে আমি সাবজেক্ট সম্পর্কে কিছু বলছে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যখন কিছু বলবে তখন তাকে কমপ্লিমেন্ট বলছে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এখানটায় এম আছে বিভার্ব, ইজ আছে বিভার্ব, বিভার্বের পর এই শব্দগুলো বসেছে এবং এগুলোকে অবজেক্ট বলে না, যেহেতু বিভার্বগুলো সবই ইন্ট্রান্সিটিভ ভার্ব, সেই জন্য এগুলোকে বলছে কমপ্লিমেন্ট। অর্থাৎ বিভার্বের পর তোমরা এই যে শব্দগুলো পাবে এগুলো সবই কমপ্লিমেন্ট, এগুলো অবজেক্ট নয়। এবার আসছি অবজেক্টিভ কমপ্লিমেন্টের সংজ্ঞাতে। অবজেক্টিভ কমপ্লিমেন্ট হলো এমন শব্দ যেটা বাক্যের যে অবজেক্ট থাকে তার সম্পর্কে নতুন তথ্য দেয়। তো দেখি কিভাবে দিচ্ছে। উই চুজ হিম আওয়ার লিডার, আমরা তাকে বেছে নিয়েছিলাম আমাদের নেতা হিসাবে। আমাদের নেতাকে সে, তাকে, তাকে হিম যেটা এটা অবজেক্ট, খেয়াল করে দেখো এটা বাক্যের অবজেক্ট। তো এটা আওয়ার লিডার এখানটায় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। উই কল হিম টম, আমরা তাকে টম বলি, তাকে টম বলি, তাকে। টম কার সম্পর্কে বলছে? অবজেক্ট সম্পর্কে, অর্থাৎ এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তোমরা বুঝতে পারলে সাবজেক্ট সম্পর্কে নতুন তথ্য দিলে তাকে বলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্ট সম্পর্কে নতুন তথ্য দিলে তাকে বলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে মনে রাখার মতন একটা তথ্য হচ্ছে, তোমরা যখন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট পাবে, যেমন ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি, যেমন হি বিকেম এ সোলজার, আর্থ ইজ রাউন্ড, আই এম হ্যাপি, এখানে যে ভার্বগুলি পাবে সেগুলো সবই ইনট্রানজিটিভ, অকর্মক, অর্থাৎ তারপরে অবজেক্ট থাকে না। কিন্তু
অবজেক্টিভ কমপ্লিমেন্টে তোমরা যে শব্দগুলো পাবে, যে ভার্বগুলো পাবে, এগুলো কিন্তু সবই ট্রানজিটিভ, অর্থাৎ এরপর যে আছে এগুলোকে অবজেক্ট বলে। পার্থক্যটা বুঝতে পারছো? অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এখানে কমপ্লিমেন্ট টম, এখানে কমপ্লিমেন্ট আওয়ার লিডার, কিন্তু তার আগে যে অবজেক্ট এবং ভার্ব পেয়েছি এগুলো কিন্তু এটা ট্রান্সিটিভ ভার্ব এবং এটা অবজেক্ট। উই কল হিম, এখানে কলটা ট্রান্সিটিভ ভার্ব এবং হিমটা অবজেক্ট। কিন্তু ইন্ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আমরা পেয়ে থাকি। নিশ্চয়ই পার্থক্যটা বুঝতে পেরেছো? আরেকবার বলে দিই, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট একমাত্র ইন্ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রেই হয়। যেমন আই এম এ স্টুডেন্ট, এখানে আই এম, এমটা হচ্ছে বি ভার্ব এবং বি ভার্বটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। আই এম এ স্টুডেন্ট, স্টুডেন্ট কার সম্পর্কে বলছে? আই সম্পর্কে, এবং আই হচ্ছে একটি সাবজেক্ট, সেটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার আসি পরবর্তী পার্টে, কিছু ইন্ট্রান্সিটিভ ভার্ব, যেমন বি, ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি। বি ভার্বের মধ্যে কি কি আছে খেয়াল করে দেখো তো একটু। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, এগুলো। এছাড়াও রয়েছে বিকাম, বিকাম বি ভার্ব নয়, বি ভার্ব হচ্ছে ব্র্যাকেটের মধ্যে রয়েছে। বিকাম, এই ভার্বগুলোকে মনে রাখবে। বিকাম, সিম, বিকাম মানে হওয়া, সিম মানে মনে হওয়া, গ্রো মানে বড় হওয়া, জন্মানো, টেস্ট মানে রুচিতে ভালো লাগা ইত্যাদি, এই জাতীয় কিছু শব্দ, ভার্ব ইত্যাদি অর্থ সম্পূর্ণ করার জন্য একটি ওয়ার্ড, সেটা নাউন হতে পারে, অ্যাডভার্ব হতে পারে বা অ্যাডজেক্টিভ হতে পারে, একটি ওয়ার্ড নেয়। এমন ভার্বকে ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন বলে। এই জায়গাটা মনে রাখবে, কিছু ভার্ব আছে, সে ভার্বগুলো কিন্তু ইন্ট্রান্সিটিভ, দেখে চট করে মনে হয় না, কিন্তু এই ভার্বগুলি, হি সিমস টায়ার্ড, এই যে ধরো সিম, সিম, বিকাম, তুমি বি ভার্বগুলোকে তো বুঝতে পারলে সমস্ত বি ভার্ব ইন্ট্রান্সিটিভ ভার্ব, কিন্তু এছাড়াও বিকাম, সিম, গ্রো, টেস্ট, এরপরে আমরা আরও কিছু ভার্ব পাবো, এগুলোকে দেখে চট করে মনে হয় না, এগুলো হচ্ছে সবই ইন্ট্রান্সিটিভ ভার্ব। কিন্তু ইন্ট্রান্সিটিভ হওয়া সত্ত্বেও এদের, এই ভার্বগুলোর পর অর্থ সম্পূর্ণ করার জন্য একটা শব্দ গ্রহণ করে, সেই জন্য এই ভার্বগুলোকে বলে ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। এটা মনে রাখবে, ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন বলে। আর অর্থ সম্পূর্ণ করার জন্য যে ওয়ার্ডটি গ্রহণ করে তাকে বলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যে ইন্ট্রান্সিটিভ ভার্বের পরেই একমাত্র সাবজেক্টিভ কমপ্লিমেন্টের ব্যবহার হয়। যেমন হি ইজ এ টিচার, এখানে টিচারটা হচ্ছে হি সম্পর্কে বলছে এবং মাঝখানে আছে ইজ, ইজটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। আর এছাড়াও বিকাম, সিম, গ্রো, টেস্ট, এগুলো ইন্ট্রান্সিটিভ ভার্ব, কিন্তু এই ভার্বের আরেকটা গুণ আছে যে এগুলো হচ্ছে ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন, মানে প্রেডিকেশন ছাড়া, প্রেডিকেট ছাড়া এগুলো, প্রেডিকেট মানে বিধেয়, প্রেডিকেট ছাড়া এগুলো কমপ্লিট হয় না। যেমন ধরো হি ওয়াজ এ ডক্টর, আমরা ইতিমধ্যেই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করেছি। হি ওয়াজ এ ডক্টর, এখানে হি সাবজেক্ট, তার সম্পর্কে বলছে যে তিনি ডাক্তার, অতএব এখানে ডক্টরটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আরও একটা হিন্টস দিয়েছিলাম শুরুতেই যে বি ভার্বের পর যে শব্দ থাকে তাকেই কমপ্লিমেন্ট বলে। ওয়াজটা বি ভার্ব, অর্থাৎ এরপর ডক্টর আছে। আর এছাড়া কিছু সিলেক্টিভ ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো তোমাদের মনে রাখতে হবে, যে সেগুলো হচ্ছে ইনকমপ্লিট প্রেডিকেশন ভার্ব। তো সেই ভার্বগুলোর পর যে শব্দ বসবে সেটাও হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। দে বিকাম টায়ার্ড, দে বিকাম টায়ার্ড, তারা ক্লান্ত হয়ে যায়, তাদেরকে বলছে, অর্থাৎ এখানে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট টায়ার্ড। হি সিমস ইল, তাকে দেখতে অসুস্থ মনে হয়, ইলটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবং এখানে সিমস যেটা রয়েছে এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, এবং ইন্ট্রান্সিটিভ ভার্বের মধ্যেও এটা ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন, অর্থাৎ হি সিমস বললে তাকে মনে হয়, কমপ্লিট হয় না সেন্সটা, কিছু বসাতে হবে, সেই জন্য এটাকে বলে ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। দ্য ট্রি গ্রোজ বিগ, গাছটি বড় হয়, এখানে গ্রোজ, শুধু গ্রোজ বললে কমপ্লিট হয় না, তাই এরপর একটা বিগ বা কিছু একটা বলতে হয়। তাই যে শব্দটা বলবো সেটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে আমরা যে শব্দগুলোকে পাই পার্টস অফ স্পিচে, সেটা হচ্ছে নাউন পেতে পারি, অ্যাডভার্ব পেতে পারি, অ্যাডজেক্টিভ পেতে পারি। যদি বলি দ্য ট্রি গ্রোজ হেয়ার, ওটা হয়ে যাবে অ্যাডভার্ব। যদি বলি দ্য ট্রি গ্রোজ স্লোলি, সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। যদি বলি দ্য ট্রি গ্রোজ হেভি, তবে সেটা হয়ে যাবে নাউন। রোজ স্মেলস সুইট, গোলাপ সুন্দর গন্ধ দেয়, এখানে স্মেলসটা হচ্ছে ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন এবং এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। আর এখানে সুইট যেটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশনের আরও কিছু উদাহরণ আছে। টেস্টস,
দেখো এখানে পেয়েছিলাম গ্রো, এখানে স্মেল, এখানে টেস্ট, এর আগে পেয়েছিলাম বিকাম, এর আগে পেয়েছিলাম সিম। এগুলো হচ্ছে সব ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন, অর্থাৎ প্রেডিকেট ছাড়া ওই ভার্বগুলো কমপ্লিট হয় না। হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি, মধু স্বাদে মিষ্টি। এখানে সুইট যেটা, এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এটা হানিকে বলছে। আর মাঝখানে যে টেস্ট রয়েছে এটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব এবং ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। শি অ্যাপিয়ার্স হ্যাপি, তাকে সুখী মনে হয়। অ্যাপিয়ার্স হচ্ছে ইন্ট্রান্সিটিভ এবং ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন, আর হ্যাপিটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক একই রকমভাবে ইট লুকস বিগার, আমরা এখান থেকে শিখতে পারলাম সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কিভাবে হয়। অর্থাৎ প্রথমত মনে রাখবে বি ভার্বের পর সমস্ত ওয়ার্ডগুলোকেই এইভাবে যখন একটা সেন্টেন্স গঠন হয় বি ভার্বকে মূল ভার্ব হিসাবে রেখে, তখন মনে রাখবে বি ভার্বকে মূল ভার্ব হিসাবে রেখে, প্রিন্সিপাল ভার্ব হিসাবে রেখে। যদি কোনো অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব হিসাবে রেখে হয় তবে কিন্তু এটা হবে না। অর্থাৎ বি ভার্ব যদি মেইন ভার্ব হিসাবে থাকে সেক্ষেত্রে তারপরে যে শব্দ সেটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হবে। এছাড়া ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন, তো সেখানটা আমরা যে শব্দগুলো ইতিমধ্যে তোমাদেরকে বললাম আরেকবার বলে দিচ্ছি। বিকাম মনে রাখবে, সিম, গ্রো, স্মেল, টেস্ট, অ্যাপিয়ার, লুক, এই শব্দগুলো। এর পরবর্তী পার্টে আসি। কিছু ট্রান্সিটিভ ভার্ব অর্থ সম্পূর্ণ করার জন্য অবজেক্টের পর একটি কমপ্লিমেন্ট নেয়, এদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। এতক্ষণ ধরে যেই অবজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে তোমাদেরকে বলে আসছি সেগুলোই এখানে আরেকবার বললাম। কিন্তু এখানে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্টে যে সেই ভার্বগুলো থাকে সেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। আরেকবার বলছি, অবজেক্টিভ কমপ্লিমেন্টে যে ভার্বগুলো থাকে সেগুলো হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। তাদের অর্থ সম্পূর্ণ করার জন্য তাদের অবজেক্টের পর আরও একটা শব্দ নেয়। সেই শব্দটা ঠিক ওই একই রকমভাবে নাউন হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, এবং তাকে বলা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর এই কমপ্লিমেন্টের আরেকটি নাম হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। অনেক ক্ষেত্রে হঠাৎ জিজ্ঞাসা করা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট কি? ফ্যাক্টিটিভ অবজেক্ট হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ট্রান্সিটিভ ভার্বের অবজেক্টের পর একটি শব্দ বসানো হয় সেই অবজেক্ট সম্পর্কে কোনো তথ্য দেওয়ার জন্য, তাকেই বলে ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্ট নিশ্চয়ই মনে থাকবে। অর্থাৎ অবজেক্টিভ কমপ্লিমেন্ট আর ফ্যাক্টিটিভ অবজেক্ট একই। আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট গঠন হয় একমাত্র ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রেই। এক্ষেত্রে অবজেক্ট সম্পর্কে কিছু নতুন তথ্য দেয়। এক্সাম্পল দেখছি, আই কনসিডার হিম অনেস্ট। আই কনসিডার হিম, এটা দেখো একটা সম্পূর্ণ ট্রান্সিটিভ ভার্বের উপর বাক্য। আমি তাকে বিবেচনা করি অনেস্ট, তাকে অনেস্ট। তো অনেস্ট শব্দটা তাকে কোয়ালিফাই করছে, তার সম্পর্কে বলছে। অতএব এখানে অনেস্ট হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ এটা অবজেক্ট সম্পর্কে বলছে। আবার এই অনেস্টটাকেই বলছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং ফ্যাক্টিটিভ অবজেক্ট, এর দুটো নাম রয়েছে এটা। উই ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, আমরা তাকে সভাপতি নির্বাচিত করেছিলাম। এই যে তাকে নির্বাচিত করেছিলাম, ইলেক্টেডটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, হিমটা অবজেক্ট। এই অবজেক্ট সম্পর্কে কিছু নতুন দিচ্ছে, হিম, প্রেসিডেন্ট হচ্ছে হিম। অতএব এই প্রেসিডেন্ট এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং ফ্যাক্টিটিভ অবজেক্ট। দে চুজ মি দেয়ার ক্যাপ্টেন, তারা আমাকে বেছে নিয়েছিল তাদের ক্যাপ্টেন রূপে, ক্যাপ্টেন হিসাবে। এখানে দেয়ার ক্যাপ্টেন এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ এটা আমাকে কোয়ালিফাই করছে। মিটা হচ্ছে অবজেক্ট এবং এটি ফ্যাক্টিটিভ অবজেক্ট। হি ওয়াজ কল্ড এ লায়ার, তাকে মিথ্যেবাদী বলা হয়। এখানটা দেখো, এটা এই সেন্টেন্সটাকে একটু খেয়াল করে দেখো, এখানটা কোনো তোমরা কিন্তু অবজেক্ট পাচ্ছ না। উল্টো দিকে এটা বলি, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, তাই তোমরা এখানে কোনো অবজেক্ট পাচ্ছ না। প্র্যাকটিক্যালি এটা যদি অ্যাক্টিভে হতো তবে বুঝতে পারতে হিটা হচ্ছে অবজেক্ট। এখানে বাক্যটা কে বলছে সেটা বলে দেওয়া নেই। উই কল্ড হিম এ লায়ার, সেন্টেন্সটা কিছুটা এরকম। বা পিপল কল্ড হিম এ লায়ার, কল্ড হিম এ লায়ার, হিমের পরে এ লায়ার। তো হিমটাকে আগে নিয়ে হি করা হয়েছে, প্যাসিভ ভয়েসে আছে, তাই এ লায়ারটা এখানে সরে এসছে। কিন্তু কে যে বলছে, অর্থাৎ পিপল যদি বলে পিপল কল হিম এ লায়ার, তো পিপলটা হচ্ছে সাবজেক্ট আর এখানে হিটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টটাকে সামনে এনে সাবজেক্ট করা হয়েছে, কিন্তু এ লায়ারটা একেই কোয়ালিফাই করছে। তো সেই জন্য এটাও অবজেক্টিভ কোয়ালিফায়ার, অবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং ফ্যাক্টিটিভ অবজেক্ট। হিজ ওয়ার্কস মেড হিম গ্রেট, তার কাজ তাকে মহান করেছে। গ্রেট, মহান কাকে করেছে? হিম, অবজেক্টকে।
দ্য জুরি ফাউন্ড হিম গিলটি, বিচারক মণ্ডলী তাকে অপরাধী হিসাবে পেয়েছে। তাকে, গিলটিকে অবজেক্ট, অর্থাৎ অবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং ফ্যাক্টিটিভ অবজেক্ট। উই নেমড হিম টাইগার, আমরা তাকে বাঘ নাম দিয়েছি। তাকে বাঘ নাম দিয়েছি। অতএব এখানে টাইগার শব্দটি অবজেক্টকে কোয়ালিফাই করছে, অবজেক্ট সম্পর্কে কিছু নতুন তথ্য দিচ্ছে। এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং ফ্যাক্টিটিভ অবজেক্ট। আমরা একই কথা বিভিন্নভাবে শিখলাম। আজকে আমরা কমপ্লিমেন্ট সম্পর্কে জানলাম। আর সবচেয়ে সহজভাবে মনে রাখবে, বিভার্বের পর, বিভার্বকে মূল ভার্ব হিসেবে বাক্যে ব্যবহারের পর যে শব্দ থাকে তাকেই কমপ্লিমেন্ট বলে, কারণ এটা অবজেক্ট নয়। আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট মূলত ট্রানজিটিভ ভার্বের পরেই হয়। আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট, তারপর ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন, বেশ কিছু ভার্ব, সেই ভার্বগুলোকে মনে রাখবে। এরপর রয়েছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক সেগুলো তোমরা নিচে পেয়ে যাবে, প্রয়োজনে কমেন্ট করো। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থেকো, বাই।